পিয়ারের ব্যাপারে পক্ষে বিপক্ষে দুইভাবেই মত আছে। আপনি জানেন বিভিন্ন সমীক্ষায় দেখেছি 56% পিয়ার বুঝে, যতটুকু বুঝে তাদের মধ্যে থেকে আবার সংখ্যা বলছে সেখানেও তারা বলছে আমরা পিয়ার চাই না। তাহলে দেখেন মানুষের মধ্যে থেকে যদি এই কনসেপ্টটা যদি সর্বজন বিদিত না হয় তো আরো আমরা এরকম একটা সার্বজনীন যেখানে নির্বাচন চাচ্ছি এই মুহূর্তে পিয়ার বা অন্য কোন ইস্যুকে নন ইস্যুকে ইস্যু বানিয়ে আমরা নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ বা নির্বাচনকে আপনি যেটা বলছিলেন আমরা দীর্ঘায়িত করার জন্য কোনো অজুহাতকে আমরা গ্রহণ করবো না, বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না। আমি জাতীয়তাবাদী দল করি, আমরা নির্বাচন করতে পারি নাই, মানে ভোট দিতে পারি নাই। তো এখন একটা ভোটের পরিবেশ আসছে। আমাদের তারেক রহমান দলকে সারা বাংলাদেশে একটা মেসেজ দিয়েছে যে আগামী পার্লামেন্টে সৎ, তরুণ, শিক্ষিত জনপ্রতিনিধি এবং মানুষের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা প্রতিনিধি করে আগামী 20 বছরের একটা লং টাইম ওনার একটা চিন্তা ভাবনার মধ্যেই পার্লামেন্টে প্রতিনিধিত্ব উনি তৈরি করবেন। সেই ক্ষেত্রে ওই কনটেস্টে আপনারা যদি এই মানুষগুলোর সাথে আমাদের যে সম্পৃক্ততা এবং আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনার সাংবাদিক এবং যান ওইখানে মানুষের মধ্যে থেকেই একটা আওয়াজ উঠেছেন, সেই আওয়াজটা আমি চাবো আপনারা যেন অন্য কোনো প্রতিবেদনের মাধ্যমে সেই আওয়াজটা আপনারাই মুন্সিগঞ্জকে জানিয়ে দেন, তারেক রহমানকে জানিয়ে দেন। আমার যেহেতু আমরা গণতন্ত্রের জন্য লড়াই একসাথে করেছি, আগামী দিনের নির্বাচনের জন্য আমরা সবাই একযোগে নির্বাচনটা চাচ্ছি। একটা জাতীয় একটা কমিশন গঠন হয়েছে, কমিশনের মধ্যে আলোচনা, এই অবস্থার মধ্যে এই আলোচনা তো নিশ্চয়ই শরিক দলগুলো অংশীজনগুলো ওই আলোচনায় বসে কোনো বলে নাই যে আমরা নির্বাচনে আমরা আরো পিছাতে চাচ্ছি, যেটা অনুমান নির্ভর। আমি আমার জায়গা থেকে অনুমান নির্ভর ভাবে আমি এমন কোনো কথা বলবো না যেটা আমাদের শরিক সমস্ত সংগঠনগুলোর সাথে আমাদের একটা তৈরি হতে পারে, অবিশ্বাস তৈরি হতে পারে। আমার জায়গা থেকে এই কথাটা বলা আমি সমীচীন মনে করছি না। তিনি আজ গতকাল রাত ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কামরুজ্জামান রতন একজন সৎ নিষ্ঠাবান লোক এবং আমার জন্মভূমি